মীরকাদিম মাছের হাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ইলিশ ছাড়া নদী-নালা, খাল বিলের হরেক রকম মাছেরও পসরা বসেছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহে কিন্তু বাজারে বড় বড় ইলিশ উঠেছে এবং সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম কিছুটা কমেছে। গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু 100 টাকা কমেছে কেজিতে। এখন কিন্তু 2600 টাকা কেজিতে বড় ইলিশ বিক্রি হচ্ছে। আর ছোট ইলিশ যেগুলো দেখছেন আপনারা, এগুলো 900 থেকে 1500 টাকা কেজিতে। আর বড় আকারে যেসব ইলিশ আছে যেগুলোর ওজন 1 কেজির বেশি, সেগুলো কিন্তু 3000 টাকা দাম উঠেছে। এবং এই অঞ্চলে যে মিঠা পানির মাছ, যেগুলো পদ্মা, মেঘনা অববাহিকা, সে এলাকায় কিন্তু এখনো মাছের আকাল রয়েছে বলে আড়তদাররা বলছেন। এবং উপকূলীয় এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে 30 জুন যে 8 মাসের নিষেধাজ্ঞা অতিক্রম হতে যাচ্ছে, সেই নিষেধাজ্ঞার পরেই কিন্তু বাজারে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। এবং এই 30শে জুন পর্যন্ত যে জাটকা সংরক্ষণের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে। আর এখানে যে মিঠা পানিতে মাছের এই ভরা বর্ষার মধ্যে আকালের ব্যাপারে তারা বলছেন যে এখনো পর্যন্ত পানির যে চাপ সেটি কিন্তু এই অববাহিকা এখনো আসেনি। এবং সে কারণে কিন্তু মিঠা পানিতে মাছ তেমন প্রবেশ করতে পারছে না। এর পেছনের অনেক কারণ আছে, ডুবোচর এবং বেপরোয়াভাবে কারেন্ট জাল ব্যবহার। এবং এই নদীগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যে কলকারখানা থেকে যে কেমিক্যালযুক্ত পানি সেগুলো কিন্তু নদীতে ফেলা হচ্ছে। যে এই ব্যাপারে যে কঠোর ব্যবস্থা সেগুলো কিন্তু নেই। এবং এই মিল ইন্ডাস্ট্রিগুলোর যে কেমিক্যালযুক্ত পানি, সে কারণে কিন্তু নদীতে অন্যান্য মাছেরও আকাল রয়েছে। এবং জেলা মৎস্য অফিস যেটি বলছে যে এক বছরে এখানে কিন্তু 800 মেট্রিক টনের মতো যে ইলিশ আরোহণ হয়েছে। এবং এই ইলিশের পাশাপাশি প্রায় 31,000 মেট্রিক টন কিন্তু সব ধরনের মাছ তারা এই অঞ্চলে উৎপাদন দেখিয়েছেন। কিন্তু এই মাছগুলোর মধ্যে কিন্তু যে মিঠা পানির মাছ সেগুলো আশা অনুরূপ নয় বলছেন। এবং এই হাটটি কিন্তু নানা কারণে বিখ্যাত। যে স্থানীয় যে মাছ আছে তার বাইরেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে। এবং সেই তাজা মাছ পসরা থাকার কারণে কিন্তু এই মুন্সিগঞ্জের আশপাশের জেলাগুলো থেকেও পাইকারি মাছ কিনতে আসেন। এবং সেই কারণেই কিন্তু শতাব্দী প্রাচীন এই হাটের গুরুত্ব অনেক বেশি। তবে এই হাটে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেটি হচ্ছে যে প্রাচীন যে নদী বন্দর এই মীরকাদিমের যে লঞ্চ ঘাট, সে এলাকায় কিন্তু এই ভরা বর্ষার মধ্যে নাব্য সংকট রয়েছে। এবং এই নাব্যের অভাবে কিন্তু লঞ্চ ঘাটে ভিড়তে পারছে না। সেই কারণে কিন্তু লঞ্চে করে যে দক্ষিণের মাছ এই অঞ্চলে আসে, সেই মাছ ওঠানামা করাতে তাদের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেকটা দূরে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে অথবা নদীর মাঝখানে নৌকা ভিড়িয়ে তাদের মাছ নামাতে হচ্ছে। এতে কিন্তু খরচা বেড়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু স্থানীয় আড়তদার যারা রয়েছেন তারা বলছেন এই হাটটি বাঁচিয়ে রাখবার জন্য এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করবার জন্য কিন্তু এই লঞ্চঘাটটি সচল করা অনেক বেশি জরুরি। এখান থেকে রাজধানী ঢাকা এবং দক্ষিণের মানুষজন কিন্তু এই লঞ্চঘাট থেকে যাতায়াত করতো, সেগুলো কিন্তু এখন করতে পারছে না। এই কারণে এই এলাকায় একটু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর বাইরে যে প্রতিদিন এইখানে কিন্তু 43টি যে আড়ত আছে, সেই 43টি আড়ত ঘিরে কিন্তু অন্তত 3 থেকে 3,500 মানুষের রুটি রুজি হয়। এবং এই হাটের যে 2 থেকে 3 ঘন্টা, সেই 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। সেই অনুযায়ী যে এই হাটের রাজস্ব এবং এই এলাকায় যে গ্রামীণ অর্থনীতির একটা চালিকা শক্তি, সেটিকে ঘিরে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটি নেই। একই সঙ্গে এই হাটে কিন্তু যে চিংড়ি মাছ রয়েছে, অনেক চিংড়ি মাছের জেলি ব্যবহার করা হচ্ছে, অথবা এই যে শিং মাছে বাসন্তী রং, কাপড়ের রং মেশানো হচ্ছে। এইসব ব্যাপারে কিন্তু এখানে তদারকি বা মাছের দরের ক্ষেত্রে যে ভোক্তারা অভিযোগ করেন যে সিন্ডিকেট করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু যথাযথ তদারকি নেই। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই মীরকাদিম মাছের হাটের সবশেষ।